আপনার কি মনে হচ্ছে চারপাশের সব দরজা বন্ধ হয়ে গেছে? ঋণের বোঝা বা বড় কোনো বিপদ আপনাকে এমনভাবে চেপে ধরেছে যে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে? ঠিক এমনটাই ঘটেছিল এক ভাইয়ের সাথে। কোনো উপায় ছিল না, পকেটে টাকা ছিল না, কিন্তু তিনি এমন এক চাবি পেয়েছিলেন যা দিয়ে মাত্র 2 সপ্তাহে আসমান থেকে গায়েবী সাহায্য নেমে এসেছিল। সেই চাবিটি কি? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা প্রায়ই ভাবি, আল্লাহ কি আমার ডাক শুনছেন? আমার বিপদ কি কাটবে না? আজ আপনাদের শোনাবো একজন সাধারণ মানুষের জীবনের এক অবিশ্বাস্য সত্য ঘটনা। তিনি কোনো বড় আলেম নন, সারা রাত জেগে ইবাদত করা কোনো বুজুর্গও নন। আপনার আর আমার মতোই একজন সাধারণ মানুষ, কিন্তু তিনি দুরুদে ইব্রাহিমের এমন এক মর্যাদা দেখেছেন যা শুনলে আপনার ঈমান তাজা হয়ে যাবে। ঘটনাটি বছর খানেক আগের। ভাইটি এক বিশাল সংকটে পড়েছিলেন। হঠাৎ করেই তার বড় অঙ্কের টাকার প্রয়োজন হয়ে পড়ে। তিনি ছোটাছুটি করলেন, পরিচিত সবার কাছে হাত পাতলেন, কিন্তু কিছুতেই কোনো ব্যবস্থা হচ্ছিল না। বিপদ যেন তাকে চতুর্দিক থেকে অক্টোপাসের মতো আঁকড়ে ধরেছিল। হতাশা যখন চরমে, ঠিক তখনই তার মনে পড়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটির কথা। যে ব্যক্তি বেশি বেশি দুরূদ পাঠ করে তার সব দুশ্চিন্তার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যান। তিনি নিয়ত করলেন, এখন থেকে মানুষের কাছে আর চাইব না, যা চাওয়ার আল্লাহর কাছেই চাইব। তিনি শুরু করলেন দুরুদে ইব্রাহিমের আমল। প্রতিদিন 300 থেকে 500 বার দুরুদ পড়া শুরু করলেন। ভাইটি বলেন, প্রথম এতবার পড়া খুব কঠিন লাগত। শয়তান ধোঁকা দিত, কিন্তু আমি হাল ছাড়িনি। চলতে ফিরতে, কাজের ফাঁকে আমি শুধু দুরুদ পড়তাম। ধীরে ধীরে আল্লাহ আমার জবানকে সহজ করে দিলেন। অদ্ভুত এক প্রশান্তি অনুভব করতে শুরু করলাম। কিন্তু আসল চমক তখনও বাকি ছিল। আমল করার প্রথম কয়েকদিন কিছুই হলো না। মনে হচ্ছিল সব আগের মতোই আছে। কিন্তু ঠিক 2 সপ্তাহ পর তার মোবাইলে একটি কল এলো। এক আত্মীয় নিজের থেকেই ফোন করলেন। তিনি জানালেন ভাইয়ের টাকার সমস্যার কথা তিনি শুনেছেন এবং তিনিই সেই টাকার ব্যবস্থা করে দেবেন। সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? সেই আত্মীয় কোনো সুদ বা কঠিন শর্ত ছাড়াই শুধুমাত্র সাহায্য হিসেবে সেই টাকা দিলেন। সুবহান আল্লাহ! ভাইটি তখন বুঝতে পারলেন, আল্লাহ যখন দেরি করেন সেটা আমাদের অবহেলা করার জন্য নয়, বরং সেটা আমাদের ঈমান আর ধৈর্যের পরীক্ষা। আল্লাহ দেখতে চান বান্দা কি নিরাশ হয়ে ফিরে যায় নাকি দরজায় কড়া নাড়তেই থাকে। দুরুদ শরীফ, বিশেষ করে দুরুদে ইব্রাহিম যা আমরা নামাজে পড়ি, তা হল রহমতের চাবি। হজরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, আমি আবার দোয়ার কতটুকু সময় দুরুদ পড়ব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তুমি যদি পুরো সময়টাই দুরুদ পড়ো, তবে তোমার গুনাহ মাফির জন্য এবং তোমার সকল দুশ্চিন্তা দূর করার জন্য এটাই যথেষ্ট হবে। তিরমিজি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনিও কি কোনো সংকটে আছেন? রিজিকের অভাবে ভুগছেন? আজ এখন থেকেই দুরুদে ইব্রাহিমের আমল শুরু করুন। সংখ্যাটা বড় কথা নয়, আসল হলো আন্তরিকতা আর ধারাবাহিকতা। চলতে ফিরতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। দেখবেন আপনার অস্থির হৃদয় প্রশান্তি আসবে এবং আল্লাহ এমন জায়গা থেকে আপনার সমস্যার সমাধান করে দেবেন যা আপনি কল্পনাও করেননি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধু বা আত্মীয়কে দেখার সুযোগ করে দিন। হয়তো এই আমলটি কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এমন আরও সত্য ঘটনা ও আমলের ভিডিও পেতে আমাদের ইসলামিক লাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।